আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, মাসুদা খাতুন মৃৎশিল্প কারখানার বর্তমান ম্যানেজার। আসলে মূলত কারখানার পার্টিশন ডিড অনুযায়ী বারেক হোসেনের 90% আর বাদশার 10%। কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে বাদশা মাল বিক্রি করে, কিন্তু সেই মালের টাকা ব্যাক দেয় না, কখনোই ব্যাক দেয় না। এবং সে যে হিসাব দেবে সেই হিসাবটাও সে দেয় না। এবং আস্তে আস্তে বারেক হোসেনের কাছ থেকে 2000, 1000, 5000 এরকম টাকা নিতে নিতে সে টাকা নেয়, নগদ হচ্ছে টাকা সহ এবং মাল বিক্রি সহ 1,35,772 টাকা। কিন্তু তারপরে দেখা যাচ্ছে সে এই টাকার কোনো হিসাবও দেয় না এবং টাকাটা সে কী করছে তারও কোনো করে না। পরবর্তীতে যখন দেখা যাচ্ছে ডিসেম্বরের শেষের দিকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা রানিং শুরু হয়, মানে ভালো ডেভেলপের দিকে অগ্রসর হয়, তখনই সে শুধুমাত্র মাল বিক্রি যে হয় সেই বিক্রি স্লিপটা নিতে চায়। কিন্তু মাল যে আমরা যে খরচ করতেছি, ওয়ার্কারের বেতন দিচ্ছি, কোনো কোনো মাসে আমাদের ওয়ার্কারের বেতন দিতে হয় আপনার 2.5 লক্ষর উপরে চলে যায়, কিন্তু সে কিন্তু দেয় না। তো এরকম করতে থাকে। পরবর্তীতে আমার কাছে যখন টাকা চায়, আমি যখন টাকা তাকে দিই না, তখন সে কী করে, কারখানা বন্ধ করে দেয় এবং আমাকে থ্রেট দেয় যে কারখানায় আসবে না। মাঝে মধ্যে যখন এভাবে টাকা চায়, আমি যখন টাকা দিতে চাই না এবং বলি যে আপনি পার্টনার আছে, পার্টনারের কাছে আপনি টাকাগুলো চাবেন, যা টাকার দরকার হয় আপনি চাবেন। কিন্তু তখন সে পার্টনারের কাছে টাকা না আছে, আমাকে সে শাসায় এবং আমাকে মারতে আসে এবং সে বলে যে তুমি আসবে না, কারখানায় আসবে না, কারখানায় কালকে থেকে কারখানায় তুমি আসলে সমস্যা, তুমি কারখানায় আসবে না। আমি কারখানায় যাইনি, আবার কারখানা টোটালি বন্ধ করে দেয় উনি, বাদশা। বাদশা টোটালি কারখানা বন্ধ করে দেয়, ওয়ার্কাররা সে ফিরে চলে যায় এবং আমিও ফিরে চলে আসি এবং আমাকে থ্রেট দেয়। পরবর্তীতে এভাবে দেখেন, যদি একটা এই জুলাই থেকে শুরু করে আমাদের এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়ার্কারদের বেতনই দিতে হয়েছে 15,44,623 টাকা। এখন বাদশা তো সে হচ্ছে 10%-এর দাবিদার, সে ডিড অনুযায়ী 10%। সে যদি 10% সে এই বেতনও দিতে চায়, তাকে কিন্তু দিতে হবে 1,54,462 টাকা, তাকে দিতে হবে 10%। কিন্তু সে কি করে, সে কিন্তু এই টাকা আদৌ দেয় নাই। আরও কি, সে মাল বিক্রি করে নগদ টাকা সহ 1,35,772 টাকা, এই 2,90,234 টাকা অলরেডি সে নিছে। কিন্তু সে কি করতেছে, সে কিন্তু এর কোনো টাকা তো দেওয়া দূরে থাক, আরও সে কী করতেছে, আমাদেরকে থ্রেট দিচ্ছে এবং আমাদের বলতেছে যে কারখানা আমি চালাবো, কারখানা আর কেউ চালাতে পারবে না। পরবর্তীতে সালিশ ডাকা হয়, সালিশ ডাকার পরে তখন আমি ওনাকে বলি যে আপনি যে এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো তো ঠিক না। আপনি যে 10%-এর দাবিদার, আপনি সেটাই করতে পারেন, আপনি খরচও আপনার 10% দিতে হবে, কিন্তু আবার আপনার আয়ও এখান থেকে যদি আসে 10% আপনি আয় নিতে পারেন পার্টিশন অনুযায়ী, ডিড অনুযায়ী। কিন্তু সে কী করে, সে আমাকে বলে যে চিটার বাটপার, সে দালালি করতেছে। পরবর্তীতে তখন হচ্ছে উনি বলে যে আমাকে কোনো কিছু কিনতে দেওয়া হয় না। আসলে যখন আমি প্রথম যাই, আমার একটা ইতে লেখা আছে, ওনার কাছ থেকে আমি টাকা দিলে পরে আমি মাঝে মধ্যে স্বাক্ষর করে নিতাম। কিন্তু বারেক এবং বাদশার মধ্যে এত বিশ্বস্ততা ছিল, এত বিশ্বাস ছিল, এনারা দুইজন কখনোই স্বাক্ষর করতে চাইতো না, যে না স্বাক্ষর করার দরকার নাই। আমি যেহেতু ম্যানেজার, আমার ডাউট হতো, আমি মাঝে মধ্যে ওনাকে বলতাম আমি টাকা দিলে আমার স্বাক্ষর করে দিতে হবে, তখন উনি মাঝে মধ্যে স্বাক্ষর করে দিত। পরে আমি একটা মাল কিনতে দিলে পরে সে একটা মাল নিয়ে আসে আর একটা মাল নিয়ে আসে না, কিন্তু সেই মাল এখন পর্যন্ত আমার আসে নাই। আমি তাকে 4,000 টাকা দিছি 2,000 টাকা সোন কিনতে এবং 2,000 টাকার আপনার বালি কিনতে, আমার সোন আসছে, বালি আসে নাই। তখন থেকে তার আমার ডাউট হয় যে সে আসলে আদৌ ব্যবসায়ী কিনা, এটা আমার সন্দেহ। পরবর্তীতে আমি বারবার নক করছি, বারবার আমি জানাইছি যে মালগুলা বিক্রি হচ্ছে এবং সে যে মালগুলা আমার এখান থেকে নিছে, আমি বাদশার স্বাক্ষর এবং আমাদের প্রথমে বিলগুলো ছিল শুধুমাত্র 1 কপি থাকলে পরেও আমি কি করছি, ওনার স্বাক্ষরগুলা করে ছবি, মোবাইলে ছবি করে রাখছি, যে উনি যে মালগুলা নিছে, যাতে বলতে না পারে যে না আমি মালগুলা নিই নাই। এইভাবে টাকাগুলো নিতে নিতে উনি 1,35,772 টাকা। কিন্তু সে এখন শেষ পর্যায়ে এসে দাঁড়াইছে কি, সে বলতেছে যে এই প্রতিষ্ঠানে আমি দাবিদার, আমি এই প্রতিষ্ঠানের মালিক। এখন বর্তমানে সে এই বারেক হোসেন যে 90%-এর দাবিদার, তাকে এখন ওখানে ভিড়তেই দিচ্ছে না। আসলে এটা হচ্ছে কি, এটা সে আশেপাশের কিছু লোকের ছত্রছায়ায়
আমার মনে হচ্ছে এইগুলা করতেছে। কারণ যদি নাই হয়, সে সাধারণ একজন ব্যক্তি কিভাবে সে 10% মালিক হয়ে পার্টিশন ডিড অনুযায়ী 10% মালিক হয়ে সে কীভাবে 90%-এর দাবিদার করে। এবং যারা হিসাব নিতে চায় তাদেরও তো বোঝা উচিত যে পার্টিশন ডিড অনুযায়ী আমার 90%-এর দাবিদার বারেক হোসেন আর 10% মাত্র সে আছে, এবং তার স্বাক্ষরও আছে। বাদশা সাহেব যে টাকাগুলো নিছে এইগুলোরও স্বাক্ষর আছে, কিন্তু তারা দেখা যাচ্ছে তার পক্ষ নিয়েই কিছু কিছু ব্যক্তি কথাগুলো বলতেছে। এই জন্য আসলে এখানে তারা সঠিক বিচারটা পাচ্ছে না। এই জন্য হ্যাঁ, এই জন্যই তারা হচ্ছে আসলে থানায় যে ওসি স্যার আছে ওনার শরণাপন্ন হয়েছে। এবং আমিও এই কারণের জন্য আমিও এখন কতদিন এভাবেই করব, আমিও এই জন্য ওখানে করতে পারতেছি না।